আমাদের অনেক বড় ভাইয়েরা বারবার বলেন তোমরা অনেক বেশি ইমোশন তাড়িত হচ্ছ, একটু প্র্যাকটিক্যাল হও। আমি তাদেরকে বুঝাতে পারি না ঠিক কোন প্র্যাকটিক্যাল কারণে পলিটিক্যাল সায়েন্টিস্ট কোনজন পৃথিবীর যে অঙ্ক কষে কষে বলেছিল যে 24-এ নির্বাচনের পর সবাই যখন বলেছে হাসিনা মরা ছাড়া আর কোনো দিন মুক্তি নাই, এইটা সবাই বলে বিদেশ চলে গেছে, বাংলাদেশে ঘুমিয়ে গেছে, তখন কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট বলে নাই যে বাংলাদেশে এই ইয়াংদের হাতে ফ্যাসিবাদের চূড়ান্ত পতন হবে। তো আমরা কি ভীষণ ইমোশন তাড়িত হয়েছি ভাবেন। গণভোট করবেন না অর্ডিন্যান্স করবেন এটাই শোনা, ইস্যু হলো এই জুলাইয়ের স্পিরিটে নতুন বাংলাদেশ নির্মিত হইতে হইলে নতুন যে আইনি কাঠামো করা দরকার প্রয়োজনে সেইটা করবেন। এই সরকারকে যতবার বিএনপি বা অন্যান্য দল জিজ্ঞেস করেছে সে অনির্বাচিত সরকার উঠে উত্তর দিয়েছে আমার ম্যান্ডেট হলো জুলাইয়ের গণ অভ্যুত্থান, আমার ম্যান্ডেট হলো এই শহীদের রক্ত। তাহলে আপনি যখন ক্ষমতায় থাকার প্রশ্নে বলতেছেন যে আপনার ম্যান্ডেট হলো শহীদের রক্ত গণ অভ্যুত্থান, কিন্তু আপনি যখন জুলাই সনদ প্রণয়ন করবেন তখন আর আপনি তাকে ম্যান্ডেট মনে করেন না, তখন আপনি বিএনপি জামাত ইসলামী এনসিপি অপরাপর সকল দলের সাথে বারবার চা খাচ্ছেন, সিঙ্গারা খাচ্ছেন, সমুচা খাচ্ছেন, কিন্তু শহীদ পরিবারের কোনো খোঁজ নাই। কেন ভাই? এখনো যে আপনারা আপনাদেরকে আমরা দাঁড়াই এই কথাটুকু বলতে পারতেছি এটা তো নির্বাচনের আগে, নির্বাচনের পর তো আপনারা আমাদেরকে কেউ চিনবেনও না, না চিনলে সমস্যা নেই। আমরা তো আর সমুচা সিঙ্গারা খাওয়ার জন্য যমুনা বা অন্য কোথাও কোনোদিন যাইও নাই, যাওয়ার আকাঙ্ক্ষাও নাই। কিন্তু প্রশ্ন হলো এই যে জুলাই সনদ, এই জুলাই সনদের নিরিখেই সামনের নির্বাচন হতে হবে, এর বাইরে আর কোনো কথা নাই। দেখেন আমি এইখানে কতটুকুন আইনে কভার করে এই কথা আমি বলতে চাই না, কারণ আমি আইনের মানুষ না, আমি বরং বলতে চাই ইমোশন কতটুকুন কভার করে। তো আমাদের অনেক বড় ভাইয়েরা বারবার বলেন তোমরা অনেক বেশি ইমোশন তাড়িত হচ্ছ, একটু প্র্যাকটিক্যাল হও। আমি তাদেরকে বুঝাতে পারি না ঠিক কোন প্র্যাকটিক্যাল কারণে পলিটিক্যাল সায়েন্টিস্ট কোনজন পৃথিবীর যে অঙ্ক কষে কষে বলেছিল যে 24-এ নির্বাচনের পর সবাই যখন বলেছে হাসিনা মরা ছাড়া আর কোনো দিন মুক্তি নাই, এইটা সবাই বলে বিদেশ চলে গেছে, বাংলাদেশে ঘুমিয়ে গেছে, তখন কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট বলে নাই যে বাংলাদেশে এই ইয়াংদের হাতে ফ্যাসিবাদের চূড়ান্ত পতন হবে। তো আমরা কি ভীষণ ইমোশন তাড়িত হয়েছি ভাবেন। মানে কতটা ইমোশন তাড়িত হলে, এটা গতকালকেও এক জায়গায় বলেছি, একজন বাবার সাথে দেখা হয়েছে আমাদের, তার ছেলেটা 9-এ পড়ে, সারা জীবন গেমস ছাড়া, ইভেন তার বন্ধুদের সাথেও তার কোনো ইন্টারাকশন নাই, সে গেমস খেলে শুধু। কিন্তু এই জুলাইয়ের রক্ত দেখে সে এমন তাড়িত হয়েছে যে বাসা থেকে বটি নিয়ে বের হয়ে গেছে, বাবা মা কুল না পেয়ে বাবা মাও সন্তানের সাথে বের হয়ে গেছে। তো এই ইমোশন রে এখন আপনারা এভাবে যদি বলেন তোমরা বেশি ইমোশন তাড়িত, তোমরা প্র্যাকটিক্যাল জিনিস বোঝো না, গণভোট করবেন না অর্ডিন্যান্স করবেন এটাই শোনা, ইস্যু হলো এই জুলাইয়ের স্পিরিটে নতুন বাংলাদেশ নির্মিত হইতে হইলে নতুন যে আইনি কাঠামো করা দরকার প্রয়োজনে সেইটা করবেন। কিন্তু যে অর্ডিন্যান্স, হ্যাঁ এখন অর্ডিন্যান্সের সমস্যা কি, রাষ্ট্রপতি যে অর্ডিন্যান্স দিয়ে দেন, এরপরে পরবর্তী সংসদ এসে যদি সেটাকে সংবিধানে না আনে অথবা সেটাকে যদি সংসদে রেটিফাই না করে, আমাকে একটা আইন বলেন যেই বিদ্যমান আইনের কারণে আমি সেই দলের বিরুদ্ধে লড়তে পারবো। আমি জানি না এখানে যারা ব্যারিস্টার আছেন যে অধ্যাদেশ জারি করার পর